আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রে আইস অভিযান, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, আইস নামে এটা পরিচিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে আইসের অভিযান চলছে প্রতিনিয়ত, এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আইসের অভিযানে প্রচুর মানুষ গ্রেফতার হচ্ছেন। কিন্তু আজকের যে সংবাদ দিয়ে বাগা ইব্রাহিম টক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আমি ইব্রাহিম চৌধুরী খোকন। যে আইসের অভিযানে বেশ কিছু গুরুতর অভিযোগে বেশ কিছু অভিবাসীদের, ইমিগ্রেন্টদের গ্রেফতার করা হয়েছে। সেই ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যৌন হয়রানি, চুরি, বিভিন্ন বাটপারি, জালিয়াতি, অস্ত্র নিয়ে ঘোরাফেরা বা অস্ত্র রাখার অপরাধ, এই সমস্ত বিভিন্ন জালিয়াতি চক্রের সাথে জড়িত লোকজন বা ব্যক্তিগতভাবে এই সমস্ত অপরাধমূলক কার্যক্রমে জড়িত যে সমস্ত ইমিগ্রেন্ট, তাদেরকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এবং এখানে দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশি কয়েকজনের নাম আছে, এবং নামগুলো হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে যে কেউ গেলে দেখতে পারবেন। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে এখন যে চলমান অভিবাসন বিরোধী কার্যক্রম চলতেছে, এই অভিবাসন বিরোধী কার্যক্রম প্রথম টার্গেট হচ্ছে যে আপনি যদি কোথাও কোনো অপরাধের সাথে জড়িত থাকেন, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইমিগ্রেন্ট, এবং আপনি এই অপরাধের সাথে জড়িত হওয়া মানেই আপনার ঝুঁকির মাত্রাটা অনেক বেশি। ধরা পড়লে যে প্রোটেকশন ছাড়াও আপনাকে যে কনসিকুয়েন্স, জেল, জরিমানা, এগুলো তো আছেই। এবং এই সমস্ত যখনই কোনো অপরাধের সাথে জড়িত কোন ইমিগ্রেন্ট জড়িত হয়ে পড়েন, তাকে খুঁজে বের করা, এবং এই অপরাধ যদি পুরনো হয়ে থাকেন তাদের রেকর্ডে থাকবে যে আপনি এখানে ভিজিটে আসলেন বা অ্যাসাইলাম চেয়েছেন। এই অবস্থায় আপনি ইমিগ্রেন্ট থাকা অবস্থায়, এমনকি গ্রিন কার্ড থাকা অবস্থায় আপনি একটা অপরাধের সাথে জড়িত হয়েছেন, এর জের ধরে ইমিগ্রেশনের বিষয়টা বিবেচনা করা হচ্ছে, যেটা আগে খুব বেশি তল্লাশি করা হতো না। এটা কোনো নিয়ম না, এটা কোনো নতুন নিয়ম না, কোনো নতুন আইন না, এই নিয়ে কোনো নতুন আইন প্রণয়ন হয় নাই। এই আইন দীর্ঘদিন থেকে চলমান ছিল যে আপনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের জন্য আপনার একটা সুনাগরিক হতে হবে, আপনাকে একটা স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হতো। কিন্তু এটা এখন কড়াকড়ি আরোপ করার কারণে এখন যে আইসের তল্লাশি, আইস মানে ইমিগ্রেশন তল্লাশি করে যাদেরকে ধরপাকড় করতেছে, এই ধরপাকড়ের প্রধান টার্গেট হচ্ছে অপরাধের সাথে জড়িত। এই অপরাধের সাথে জড়িত অনেকেই দেখা যাচ্ছে যে তারা গ্যাংয়ের সাথে জড়িত, তারা কেউ ডাকাতির সাথে জড়িত। যেমন বাংলাদেশি কয়েকজনের নামে পর্যন্ত আমরা হোমল্যান্ড সিকিউরিটির যে রিলিজ সেখান থেকে পেয়েছি যে বাংলাদেশি নাগরিক, আমি যদি পড়ে শোনাই, বাংলাদেশি নাগরিক কাজী আবু সাইদকে ক্যান্সাস স্টেটের ফোর্ট স্কট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের ও প্রবয়স্ক নারী বা মেয়েদের পীড়ন, অবৈধ জুয়া পরিচালনা করা এবং জুয়া সংক্রান্ত অপরাধ তার নামে আনা হয়েছে। গ্যামলিং। শাহেদ হাসান নামে আরেকজনকে নর্থ ক্যারোলিনার রেলি শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং একটি দোকান শপলিফটিং, দোকান থেকে যে চুরি করা, এটার অভিযোগ। মোহাম্মদ আহমেদ, তাকে নিউ ইয়র্কের বাফেলো, আমরা জানি যেখানে আমাদের বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীরা বসবাস করেন, সেই বাফেলো থেকে সেই মোহাম্মদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নির্যাতন এবং যৌন অপরাধের অভিযোগ, এবং এই সমস্ত অপরাধের ডিটেলস তো আছেই, কিন্তু আমরা আপাতত নামগুলো পেয়েছি এই নিউ ইয়র্কের কুইন্স এলাকা থেকে। আমরা নিউ ইয়র্কের কুইন্স, যেখানে বাংলাদেশিদের মানে অভয়ারণ্য বলা হয়, বাংলাদেশি অধিকাংশই নিউ ইয়র্কের এই কুইন্স এলাকায় বসবাস করেন। আর সেখানে এমডি হুসেন নামে একজনকে গ্রেফতারের তালিকায় নিয়ে আসা হয়েছে, তাদের ছবিও আছে। তার বিরুদ্ধে এই এমডি হুসেন যৌন অপরাধের বা যৌন নির্যাতনের অভিযোগ। ভার্জিনিয়ার চেন্টিলি শহর থেকে মাহতাবুদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাঁজা বিক্রি এবং বিভিন্ন একটা মাদক জাতীয় হ্যালুসিনোজেন নামের একটি মাদক, সেটা মাদকের ডিস্ট্রিবিউশন, তার এই ডিস্ট্রিবিউশনের সাথে তিনি জড়িত, এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একইভাবে টেক্সাসের মার্লিন শহর থেকে নেওয়াজ খানকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে বিপজ্জনক মাদক সংক্রান্ত অপরাধ। ফ্লোরিডা থেকে শাহরিয়ার আবির, তার বিরুদ্ধে চুরির অভিযোগ। মিশিগানের মাউন্ট ক্লেমেন্স শহর থেকে আলমগীর চৌধুরী নামে একজন, তার বিরুদ্ধে অবৈধভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণার অভিযোগ। ভার্জিনিয়া স্টেটের ম্যানসাস শহর থেকে ইশতিয়াক রাফি, তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত অপরাধ এবং সিনথেটিক মাদক রাখার অভিযোগ। এরিজোনার ফিনিক্স থেকে কনক পারভেজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এই সমস্ত নাম এবং তাদের ছবি ইতিমধ্যে হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে যে কেউ গেলে দেখতে পারবেন, তারা এটা ঝুলিয়ে দিয়েছেন। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের অভিবাসীদের জন্য খুবই অসম্মানের। যদিও এই অভিযোগের সাথে, এ ধরনের অভিযোগের সাথে শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশের বিভিন্ন অভিযুক্তরাও গ্রেফতার হয়েছেন, একটা দীর্ঘ তালিকা, এবং প্রতিনিয়ত গ্রেফতার চলমান রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা তাদের বিবৃতিতে বলেছে, দেশ জুড়ে চলমান এই অভিযান মূলত সেই সব অপরাধী, অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে, যাদেরকে আমেরিকার মানুষের জন্য নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচনা করা হচ্ছে। এবং এটা সবসময় বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে বসবাসরত মানুষের বা যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, এবং গুরুতর অপরাধে জড়িত অবৈধ অভিবাসীর শনাক্ত করে তাদের আইনের প্রক্রিয়ার মাধ্যমে এই দেশ থেকে বিতরণ করা, এটা একটা নিয়মিত কাজ। যে ডিপোর্টেশন হয়, এই ডিপোর্টেশন করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই যে বর্তমান হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলেছে যে আইন প্রয়োগকারী সংস্থারা এই সমস্ত সাম্প্রতিক অভিযানে আরো গুরুতর অপরাধে অবৈধ অভিবাসীদের গ্রেফতার এবং গ্রেফতারের প্রক্রিয়া তাদের মধ্যে অব্যাহত রয়েছে, এবং এদের অধিকাংশই শিশু নির্যাতনকারী, ধর্ষক এবং সহিংস অপরাধীরাও রয়েছেন। তারা বলেছেন যে দুর্বল শিশুদের উপর যারা হামলা চালায়, যারা নিরীহ মানুষের ক্ষতি করে, যারা
অপরাধে জড়িত তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো সুযোগ নাই। এবং একই কথা ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে অবৈধ ইমিগ্রেশন বা ইমিগ্রেশন নিয়ে যে চলমান রাজনীতি, এই রাজনীতির পিছনে যখন কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি বিশেষ অপরাধ করেন তখন তার পক্ষে বলার তো আর কোনো সুযোগ না। কোনো অপরাধীকে তার নিজের দেশই আশ্রয় দিতে রাজি না, তার নিজের দেশেই তিনি কারাগারে থাকার কথা। আপনি যখন আরেক দেশে আশ্রয় চাইবেন, আপনি যখন আরেক দেশের অভিবাসন নিয়ে এই দেশের এই সমাজে মিশতে যাইবেন, আপনাকে একটু সচ্চরিত্র, সজ্জন, সৎভাবের নাগরিক হতে হবে এবং এই দেশের ভাবাদর্শের সাথে আপনার ভাবাদর্শ মিলতে হবে। নাইলে আপনাকে এই দেশে থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই, আমেরিকা কাউকে দূর দেশ থেকে ধরে নিয়ে আসে নাই যে আপনাকে এই দেশে থাকতে হবে। আপনি এই দেশে এসছেন স্বেচ্ছায়, আপনি এখানে সুনাগরিক হিসাবে থাকার চেষ্টা করবেন এবং সুনাগরিক হিসাবে থাকলে আপনি এখানে ইমিগ্রেশন পাবেন। এটাই একটা স্বাভাবিক সূত্র হতে পারে। তো আমি মনে করি যে আজকের এই ইমিগ্রেশন নিয়ে সাম্প্রতিক যে তথ্য প্রতিনিয়ত যে গ্রেফতার হচ্ছে এবং গ্রেফতারের মধ্যে যে বাংলাদেশিদের কয়েকজনের একসাথে হোমল্যান্ড সিকিউরিটিতে যাদের নাম এবং যাদের ছবি, এটা বাংলাদেশিদের জন্য সার্বিকভাবে ইমিগ্রেন্টদের জন্য এটা সুখবর না। এবং বাংলাদেশিরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু অপরাধের সাথে জড়িত, বড় বড় অপরাধের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, এই ব্যাপারে তথ্য বেরিয়ে আসছে, সংবাদ মাধ্যমে খবর আসছে। আমরা এই ব্যাপারে আমাদের কমিউনিটির লোকজন যারা বসবাস করেন, যারা আমেরিকায় থাকেন, তারা সতর্ক থাকবেন। আশেপাশে যদি আমাদের স্বদেশী কেউ এই ধরনের খারাপ কাজে জড়িত থাকেন, তাকে চিহ্নিত করে তাকে আইনের হাতে তুলে দেবেন। এটা ছাড়া আমাদের মুক্তি না। আমরা কোনো অপরাধীকে সমর্থন করতে পারি না এবং অপরাধীকে দমন করা, তাদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমেরিকার সব মানুষের সাথে আমাদের নিরাপত্তা এখানে জড়িত, আমাদের ভাবমূর্তি জড়িত। তো আমি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি বাগাই ব্রেমটক থেকে আমি ইব্রাহিম জ্যোতি খোকন আজকের কথাবার্তা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সম্ভব হলে আমার এই পডকাস্টটা আপনারা লাইক দিয়ে, শেয়ার করে এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন বিষয়ে আমরা আলাপ করতে পারবো। সবাই ভালো থাকবেন।